কিন্তু দেবী, দেবী আমি কি করে প্রাণ প্রতিষ্ঠা করব? এটাও তোমার একটা পরীক্ষা। তোমাকে এর উপায় বার করতে হবে কন্যা। আমি শুধু একটা কথাই বলতে পারি, প্রাণের থেকেই প্রাণের সঞ্চার হয়। শুধু তাকে খুঁজে বার করার মনের জোর লাগে, তাকে দেখার দৃষ্টি শক্তি লাগে, তাকে খুঁজে বার করার ইচ্ছে লাগে। মনের ইচ্ছের জোরে সব কিছুতেই প্রাণ প্রতিষ্ঠা করা যায়। এমনকি একটা সাধারণ নুড়ি পাথরের মধ্যে প্রাণ জেগে ওঠে। যদি তোমার ইচ্ছের জোর থাকে, তুমি নিজের অন্তরের শক্তিকে কাজে লাগাও। ভেবে দেখো, ঠিক উপায়ের সন্ধান পাবে। দেবী, দেবী, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, মৃতের দেবী যা বলে গেলেন তা আমার পক্ষে কি করে সম্ভব? আমি কি করে পারবো? তুমিই পারবে বোন, আমি জানি তুমি ঠিক পারবে। তুমি শুনলে না দেবী কি বলে গেল? তোমার মধ্যেই আমার প্রাণ ফিরিয়ে দেওয়ার শক্তি আছে। হ্যাঁ খুলিরাজ, খুলিরাজ, আপনার কি কোনো উপায় জানা নেই খুলিরাজ? না, প্রাণ ফেরানোর কোনো মন্ত্র আমার জানা নেই। তুমি মনকে শান্ত করো, নিজের মনের ভিতরে গিয়ে দেখো, সমস্ত শক্তি একত্রিত করে ভেবে দেখো এমন কি আছে যা দিয়ে তুমি এই নাগকন্যার প্রাণ ফেরত আনতে পারো। নিজেকে ধ্যানস্থ করো, মহারাজ রণজয়ের কথা স্মরণ করো। হে আদিপিতা, আপনি আমাকে শক্তি দিন। হে রাজা রণজয়, আপনি আমাকে শক্তি দিন, আমাকে শক্তি দিন আপনি। এই হলো জীবন কাঠি মরণ কাঠি। ঠাকুরমশাই, আদিপিতা আমাকে জীবন কাঠি দিয়েছিলেন। আমি কি সেই জীবন কাঠি ছুঁয়ে আমার দিদির প্রাণ ফিরিয়ে আনতে পারবো? জীবন কাঠি? আমি সঠিক বলতে পারছি না, তবে তোমার যখন মনে হচ্ছে একবার চেষ্টা করে দেখো। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখো। হ্যাঁ জিনুপালা, তুমি একবার চেষ্টা করে দেখো। আমার মন বলছে তুমি পারবে নাগকন্যার প্রাণ ফিরিয়ে দিতে। মা, যে করেই হোক ওই যন্ত্র ঠিক করতেই হবে, আমাদের ঠিক করতেই হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি ভেবে দেখো মা, ঘুমন্ত পুরীতে কেউ ঢুকলে, কেউ পা রাখলে আমরা টের পাবো না, সর্বনাশ হয়ে যাবে।
কি হলো লাকটিমা? মা কাজ করছে, ঘুমন্তপুরীর সঙ্গে সংযোগ যন্ত্র কাজ করছে মা। কিন্তু তুই নিশ্চিত হবি কি করে? যতক্ষণ না আবার কেউ ঘুমন্তপুরীতে পা রাখছে তুই তো নিশ্চিত হতে পারবি না। আমি নিশ্চিত যন্ত্র আবার কাজ করছে। হ্যাঁ লাকটিমা, তোর সতীন তো ঘুমন্তপুরীতে গিয়ে বসে আছে, তার এবার কি হবে? কি আবার হবে? সকলের যা হয় তাই হবে। পাথর হয়ে যাবে পাথর। আর এখানে রাজা বিজয় তার প্রাণেশ্বরীর দুঃখে পাথর হয়ে যাবে। সেটাই তো আমি চেয়েছিলাম। ঘুমন্তপুরীতে রূপমতি বাঁচলো না মরল তা জেনে আমার কি? তা যা বলেছিস কটিমা, একটা আপত্ত বিদায় হবে। তুমি শুধুই দেখতে থাকো মা, একটা একটা করে সব বিপদ সরে যাবে, সব বিপদ শেষ হয়ে যাবে, সব। দিদি, আমাকে তুমি ক্ষমা করো নাগকন্যা। আমি তোমাকে হত্যা করতে চাইনি। তুমি এভাবে কেন বলছো সুবর্ণ? আমি তো তোমাকে বলেইছিলাম, ভালোবাসার জন্য যদি মরতে হয় তাহলে 1000 বার মরব। শুধু একটাই আক্ষেপ, তুমি আর আমাকে ভালোবাসো না। আমি অপারক নাগকন্যা। हीरा